ট্রিপটা হলো তো ভালোই, শুধু থাকা খাওয়া এরকম, জাস্ট এই জায়গা, বাইরে কোথাও ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আর ঘেমে গেছি, এখানে টেম্পারেচার হাই, এখন টেম্পারেচার হাই, শীতের কোনো নামগন্ধ কিচ্ছু নেই। এখন এবার আবার লং রাইড, 12 ঘন্টার লেভেলে, 11 ঘন্টা মতো তো লাগবেই। এবার বাড়ির দিকে যাওয়া, সেই রাস্তা, সুন্দর রাস্তা, বেরোতে একটুখানি লেট তো হয়েছে, এখানে কুয়াশা হচ্ছে সকালে, এখন বাজে হচ্ছে 9টায়, প্রায় 9টায় বেরোলাম। পৌঁছতে টাইম তো দেখাচ্ছে বেশিক্ষণ না, কিন্তু বাস্তবটা সাংঘাতিক, কারণ টাইম লাগবে আরও বেশি, যা দেখায় তার থেকে আরও ঘন্টা 4 এক্সট্রা টাইম, 3 থেকে 4 ঘন্টা লাগবে। সেই মেরিন ড্রাইভ রোড, এটা লাইট হাউসের পরে আরো, এখানে প্রচুর হোটেল হচ্ছে, আস্তে আস্তে পুরীর এটা বেরোচ্ছে, মানে বেড়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। আর দূরে ওদিকে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, দেখাবো বাদিকে। এই রাস্তাটা নিঃসন্দেহে ভালো, কারণ ওই দিক দিয়ে আসতে গেলে প্রচুর জ্যাম হতো, এটার জন্য এই রোডটা করে দিয়েছে, নিঃসন্দেহে দারুণ কাজ। বাদিকে ভুবনেশ্বর আর বাদিকে সাতপাড়া, টার্নগুলো দারুণ। চ্যারিয়ট হোটেল, ওই দূরের দিকে, ওইদিকে গেলে তৈরি হচ্ছে ওদিকে এয়ারপোর্ট, লেফট সাইডে ওদিকে। এটা হচ্ছে সাতপড়া ক্রসিং, বাদিকে গেলে চিল্কা যেটা যাচ্ছে, সাতপড়া যাচ্ছে, বাট ডান দিকে গেলে পুরী ঢুকছে। পুরীতে সিগন্যালিং মানে হচ্ছে আমাদের এখানে যেরকম আমরা সিগন্যালিং দেখি দাঁড়িয়ে, এরকম না, অলওয়েজ অন সিগন্যাল, নিজে দেখে শুনে রাস্তা পার। এইটাই মালতী পথপুরম রেল স্টেশন, আর এই যে বাঁদিকে হচ্ছে এখানে বাস স্ট্যান্ড, মানে যা পুরীর গাড়ি সব এখানে থাকে, এখান থেকে এবার যায় সবাই, এখানে বাস এখানে থাকে, বাস এখানে অবধি এন্ট্রি, এখানে নামিয়ে দিয়ে বেরিয়ে, মানে এখানেই থাকে। পেট্রোল পাম্প, তেলটা ভর্তি হবে, তেল ভরা কমপ্লিট। আর তেল ভরতে গিয়ে একটা দারুণ অভিজ্ঞতা এটা হয়, একদম পারফেক্ট আমি ট্যাঙ্ক ফুল করলাম, একদম মানে পারফেক্ট মাইলে, মানে কতটা ভরতে হবে বলেছি, একদম কাটা গিয়ে তঙ্গে গেছে, তো যে কজন ছিল শক হয়ে গেল, কত তেল, অটো ফুল। এবার জার্নি স্টার্ট। এই বাইপাসটা দিয়ে গাড়ি চালাতে নো ডাউট দারুণ লাগে, এসেছি তো ভোরবেলায়, আর এখন যাচ্ছি সকালেই, ভোর নয়, তবে গরমটাও আছে, খুব ভালো লাগে। আর একটা হচ্ছে এখানকার গাড়ি স্পিড, এটা তো একটা বলার মতো বিষয়, এইরকম ফাঁকা রাস্তা, এরকম আমি ভাবছি আমাদের ওখানে হলে যে কত ওই উড়ুক্কু দেখতে পেতাম, এত উড়ে যাচ্ছে, এখানে কেউ নেই, কোনো গাড়ি, একদম গাড়ির স্পিড হচ্ছে অ্যাভারেজ স্পিড, এদের গাড়িগুলো চলে 40, এই তো আমার গাড়ি শো করছে 40, সমস্ত গাড়ি 40 অ্যারাউন্ড গাড়ি চলে। এটা কিন্তু দেখাটা গুড অ্যাডমিনিস্ট্রেশন। পিপলির মোড় এসে গেলাম, মানে
মানে পিপলি মোড় বলছে, এটা উপর ফ্লাইওভার যাচ্ছে, ওদিকে পিপলি। এবার টোলটা আসার কথা, ফেরার পথে প্রথম টোল। আমি টোলগুলোর আর টোল ট্যাক্সগুলো যা যা লাগবে সেগুলো সব আমি পরে মেনশন করে দেবো। এটা হচ্ছে এসে 316 নম্বর হাইওয়েতে উঠলাম আমরা। 316 নম্বর হাইওয়ে, 316 না, সরি, NH 16। 316 থেকে এসে NH 16 উঠলাম। আজকের দ্বিতীয় টোল, এটা নাম সম্ভবত বান্ডালো, রাইট। টোল ট্যাক্স কত কাটে এখানটা ডিসপ্লে করাটা উচিত যখন কেটে যায়। কিছু কিছু টোলে আছে, ম্যাক্সিমাম টোলেই নেই। সামনে আরেকটা এই টোলের স্ক্যানারটা কিভাবে রাখে আমি জানি না। দ্বিতীয় টোল বেরোলাম, 2 ঘন্টা ড্রাইভ করছি। একটু টিফিন করতেই হলো। চেটিয়ার কাছে, অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই মানে পাহাড় দেখা যায়, সামনেই পাহাড়, আর পুরো এরিয়াটা একদম পাহাড় দিয়ে যেন ঘেরা। তারপরেই যাজপুর। এটা আজকে আমাদের 3rd টোল, 3 নম্বর টোল। নামটা তো পরে জানবো। এটা খুব ভালো, এটা হচ্ছে একটা লেন, মানে একটা লাইনের মধ্যে যাতায়াতটা নয়, যাওয়ারটা আগে আর যখন ফেরারটা হচ্ছে পরে। টোল প্লাজাতে এইটা কলকাতাতেও এটা খুব মানে খুব বিরক্তিকর। মানে এই যে যারা থাকে এদেরকে একটা অধিকারিক করা হয়ে গেছে, মানে তাদের একটা তকমা তো অলরেডি হয়ে গেছে রেজিস্টার। তারপরে এখান থেকে যেভাবে এরা থাকে, মানে গভর্নমেন্টের কিছু ভাবনা চিন্তা করা উচিত। আমি ট্রান্সজেন্ডারদের কথা বলছি। ভদ্রকের ওপর দিয়ে যাচ্ছি, সিটিটা দুদিকে বেশ সাজানো সিটি বলে মনে হচ্ছে, সুন্দর সাজানো গোছানো সিটি। এইটা একটু অসুবিধার বিষয় চলছে যে খালি ডাইভারশনটা হচ্ছে, তার কারণ হচ্ছে রাস্তা হচ্ছে, এর মতো কোনো অসুবিধা মানে রাস্তা তো হচ্ছে, চড়ো রাস্তা হচ্ছে, ফ্লাইওভার হচ্ছে, এই জন্য ডাইভারশন। কিন্তু গাড়ি চালাতে গিয়ে বারবার ডাইভারশন আসাটা এই মানে কমফোর্টের ব্যাপার, আবার ডাইভারশন আসছে। তবে সম্ভবত 1 বছরের মতো, এই বছরই হয়তো এগুলো কমপ্লিট হয়ে যাবে যা দেখে মনে হচ্ছে। তখন উড়িষ্যার আসা যাওয়াটা একদম মোস্ট ইজি হয়ে যাবে। এই যে আবার ডাইভারশন, ঠিক এই রকম ডাইভারশনগুলো
এই রকম করে হচ্ছে, এই যাচ্ছে এখানে রাস্তাগুলো চওড়া রাস্তা হচ্ছে, আবার সামনে একটুখানি যাওয়ার পর আবার ওটা কেটে ঢুকে যাবে 1 কিলোমিটার এরকম একটা রেঞ্জ। এই ডাইভারশন আবার শেষ হলো। এটা উল্টো দিক থেকে আসার সময় ঠিক এর উল্টোটা হয়, এখন ওরা ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে এসে লেনে আসছে, আর তখন ওই ডান দিকে গিয়ে আবার ঘুরে বাঁ দিকে এসে লেনে আসতে হয়। তবে রাস্তা তো দারুণ, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে দিয়ে গাড়িগুলো চলছে, এর মধ্যে কোনো ভুল নেই। মানে অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো। আবার পরের টোল, জানি না, তাও আমি লিখে দেবো। তবে টোলগুলো খুব হাই, সব 145 টাকা করে টোল নিচ্ছে। পাঁচ নম্বর টোল, এটা উড়িষ্যার মানে বর্ডার এরিয়ার টোল এটা। ফার্স্ট 75 rupees। বেরিয়ে এলাম, এখন এবার আসবে ডেবরা টোল। ওয়েস্ট বেঙ্গলে এন্টার করলাম, সম্ভবত বোধহয় দাঁতন, যাক এখানে নাকাচিরিংয়ে থাকে বর্ডারের, কিন্তু ভিডিওটা করা যায় কি আছে, এটা তো কোনো ন্যাশনাল সিকিউরিটির বিষয় নয়, কিন্তু অনেক কিছু সিকিউরিটির বিষয়, কারণ খালি চোখে যেগুলো যায় হয়ে যায়, ক্যামেরার চোখেগুলো তো দড়াই থাকে। আপনার নাকা চেকিং, তার আগে তারপরে কত রকমের ঘটনা ঘটে, যাক সেগুলো দেখতেও চোখের সামনেই ঘটে, সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু রেকর্ডেড থাকলে ঠিক নয়, রেকর্ডেড থাকাটা একদমই ঠিক নয়। কি আর করা যাবে, জসমিন দেশে সদাচার। এখন তো সকালে বেরিয়েছি, তা এখনো তো চলছি। থামার অপশনটা একবার একটু থেমেছিলাম, মিনিট 20, তারপর টুকটাক একটু জল খাওয়া, এরকম হয়তো একবার দুবার, কিন্তু নর্মালি গাড়ি চলছে, নর্মাল স্পিডে ধীরে সুস্থেই গাড়ি চলছে। বেলদার পরে এক জায়গায় দাঁড়ালাম, এখানে একটু চায়ের ব্রেক, কারণ চাটা খুব দরকার, একটানা গাড়ি চালালে চা খুব একদম স্টেরয়েডের কাজ করে। এটা হচ্ছে সম্ভবত পরেরটাই ধুলোগড়। এই যে পুলিশের এই ব্যারিকেড গুলো থাকে,
রাত, দিনের বেলাতেও তাই। একটা ন্যাশনাল হাইওয়ে মর্যাদাটা তো রাখতে হবে, অন্য কিছু থাকুক না থাকুক, ন্যাশনাল হাইওয়ে এটা গেছে, তার মর্যাদাটা তো একটু রাখতে হবে। যে ন্যাশনাল হাইওয়েতে লোকে গাড়ি চালাবে, এই জন্যই হাইওয়েটা করা, যে একটা স্মুথলি গাড়ি চালিয়ে যাবে, একটা স্পিডে, যেটা হচ্ছে যে স্পিডটা পারমিসিবল যে স্পিড এটা যাবে, সেটাও যদি না হয়, এটা যে একজন গাড়ি চালায়, মানে গাড়ির চালক বসে আছে, যে গাড়ির মালিক হোক, সে এত টাকা দিয়ে তাকে ট্যাক্স দিয়ে গাড়ি চালানোর জন্য সে পায়, আর তার মাঝখানে গাড়ি, মানে গাড়ি চালানোর কোনো অপশনই নেই। রাস্তার উপর দিয়ে টোটো যাবে, এখান থেকে টোটো যাবে, তাকে আটকানো, মানে তাকে সেফ রাখার জন্যে তার গাড়ির মাঝখানে আমি গোটা রাস্তা জুড়ে খালি আটকে দেবো, ব্লকেজ করবো। এগুলো কি আমি বুঝি না, মানে এটা কার মাথা থেকে এগুলো আসে? এতে তো কমিউনিকেশন যদি দুর্বল হয়, তাহলে তার এফেক্টটা তো খুব বাজে যায়। যে কোনো স্বাভাবিক কমিউনিকেশন যদি বাজে হয়, তাহলে তার এফেক্টটা সব জায়গাতেই যায়। একটা মাল নিয়ে যাবে, সেটা কোন ধরে আমি জানি না, কি যে কার মাথায় থেকে এগুলো বেরিয়ে এই জিনিসগুলো করে। ন্যাশনাল হাইওয়ে চড়া সেন্ট্রাল গভর্নমেন্ট এত চড়া রাস্তা করে দিয়েছে, সেগুলোকে এইরকম করে আটকে দেবো। আমি তো বাদ বাকি রাস্তা তো আমি ছেড়েই দিলাম, যাক ও রাস্তার কথা বলা না বলা দুটো সমান, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এগুলো রাস্তাগুলো করে দিয়েছে, রাস্তাগুলো তো ঠিকঠাক রাখাটা তো, মানে যাতে লোকজন গাড়ি চালিয়ে যাতে যায়, যারা এগুলো একদম বিরক্তির প্রকাশ, আর মানে বিরক্তি চেপে রাখা যায় না। এটা সম্ভবত 7 নম্বর টোল, কোনটাতে যাবো, সবগুলোতেই তো হয়ে আছে। কতগুলো টোল, খুব বাজে অবস্থা। এত টোল যদি থাকে, টোল দিদি আর সব টোল 145 টাকার টোল, 145 টাকা করে টোল, সাংঘাতিক ব্যাপার। যাতায়াতের টোল মানে এই মুহূর্তে তো 1,500 টাকা তো পার হয়ে গেছে, ওই 1700 আর 1800 টাকা আর কি এরকম বোধহয় টোল হবে। টোটাল আমি বলে দেবো কতটা। পাঁশকুড়ার এখানে যে ফ্লাইওভারটা আছে, দারুণ ফ্লাইওভার। এদিকে সত্যি ন্যাশনাল হাইওয়েগুলো এত সুন্দর করে দিয়েছে, কিন্তু এই বললাম চালাতে পারবে না। অন্য জায়গাতে কোনো অসুবিধা নেই, সত্যি এদের ন্যাশনাল হাইওয়ে দারুণ। স্পিড লিমিটের আছে অবশ্যই, যেটা রুলস। ন্যাশনাল হাইওয়ে এই বড় বড় ট্রাকগুলোকে কিভাবে মানে চালাচ্ছে, এদিক দিয়ে ওদিক দিয়ে চালাতে পারছে না, সব আটকানো খালি। আপাতত গোলাঘাট খাওয়া দাওয়া করতে হবে, তার থেকে খাওয়া নেই ভালো করে।
এটা বেরিয়ে হ্যাঁ এতক্ষণ ড্রাইভিংয়ের পরে এই কোলাঘাটে শেরে পাঞ্জাবে পৌঁছলাম। অ্যাকচুয়ালি কালকে রাত্রেও খাওয়া মানে যেটা পরের দিন ড্রাইভ করবো একটু ঠিকঠাক খাওয়াটা হয়নি, আর সকাল থেকে আজকেও করে ড্রাইভ করে এসেছি টুকটাক করে, কিন্তু খাওয়া হয়নি। যেটা খাওয়াটা একটা সলিড ফুড তো চাই, সেই ফুডটা হয়নি। এই যে ড্রাইভ করতে থাকলে করতে থাকে। আর যেটা হচ্ছে বড় কথা হচ্ছে যে ওই এখানে তো খুব সমস্যা হচ্ছে যে রাস্তায় গাড়ি স্পিড লিমিট মারাত্মক। এত ভালো রাস্তা কিন্তু স্পিড লিমিট থাকে, তাতে গাড়ি চালানো যায় না। করতে গেলে এই সন্দেই ওকে আমরা খেয়ে নিই। শেরে পাঞ্জাবের টাইম শেষ, এবার বাড়ি। এই জায়গাটা এত সুন্দর করেছে, মানে শুধু দেখতে আসার জন্যই এখানে আসা যায়। এত সুন্দর এলাকাটা সাজিয়েছে, দারুণ। এটা খুব ভালো, খুব সুন্দর একটা কি বলবো একটা টাইম কাটানোর জায়গা হয়েছে, এবং রিয়েলি দারুণ জায়গাটা, একদম ন্যাশনাল হাইওয়ের ধারে। কোলাঘাট ব্রিজ, ডান দিক দিয়ে ট্রেন যাচ্ছে একটা, দারুণ। গরম নেই, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। জ্যাকেট বা অন্য কিছু গরম পোশাক পরার দরকার নেই, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। রাতের জ্যাম, ন্যাশনাল হাইওয়ে, কিন্তু তাকে আটকে 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 এক লেনে করে দেয়। সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা খরচা করে কেন যে রাস্তাগুলো করে, এক লেনে যাবে, তার জ্যাম হবে। যাক, আবার বৃষ্টি,
রামগড় টোল প্লাজা, আজকের 8 নম্বর টোল। জ্যাম প্রচুর, আর ফোনে কথা বলছে দেখছি মনে হচ্ছে। এবার দুলগড় ফ্লাইওভার, ডানকুনি ক্রসিং। ড্রাইভার থাকে এরকম, কাজ নেই তো ব্যাস এটা ওটা সুইচটা বাটাবি করতে থাকে। এখানে তো জ্যাম থাকেই।